1998 সালের 9 জুন এই শান্তি চুক্তির বিরুদ্ধে ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করেছিল। আমি সেই লং মার্চ প্রচারণা কমিটির ক্ষুদ্র একজন সদস্য ছিলাম, কেন্দ্রীয়। সেই লং মার্চে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও উপস্থিত ছিলেন। আমি সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, আজকে পার্বত্য চট্টগ্রাম আমরা সবাই একমত, পার্বত্য চট্টগ্রাম আজও বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড। এর প্রধান কারণ আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার 3টা কাজ পার্বত্য চট্টগ্রামকে এখনও সেখানে বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে রেখে দিয়েছে। প্রথম, পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে প্রেরণ করা। দ্বিতীয়ত, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী প্রেরণ করা। তৃতীয়ত, পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা। আরও একটা বলা যায়, এই যে উন্নয়নের যে কার্যক্রম, এটাও প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন সিএসটিডিবি বা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তৈরির মধ্য দিয়ে। তো সেই জায়গাতে, এবং বেগম খালেদা জিয়া আপনারা জানেন 1998 সালের 9 জুন এই শান্তি চুক্তির বিরুদ্ধে ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করেছিল। আমি সেই লং মার্চ প্রচারণা কমিটির ক্ষুদ্র একজন সদস্য ছিলাম, কেন্দ্রীয়। সেই লং মার্চে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও উপস্থিত ছিলেন। আমি মনে করি যে তিনি সব জানেন এবং জেনে বুঝেই তিনি এই যে ধারাটি তার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে তার যে সমস্ত আলাপ আলোচনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে, বিভিন্ন প্রশ্ন উত্তর অত্যন্ত ইতিবাচক। সেই জায়গা থেকে আমি সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের কার্যক্রম শুরু করুন। এ ব্যাপারে একটি কমিটি করে দিন, যে কমিটি সংশ্লিষ্ট সবাই থাকবে সেখানে। পার্বত্য চট্টগ্রামের সমস্ত ট্রাইবাল জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী, নিরাপত্তা বাহিনী যারা দীর্ঘদিন সেখানে কাজ করছে, সেই নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি, বিশেষজ্ঞগণ, বিভিন্ন আন্তঃমন্ত্রণালয়ের যে সমস্ত বিষয়গুলো সেখানে রয়েছে, সে সমস্ত স্টেক হোল্ডারদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করে একটি শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন কমিটি করে দিন। সেই কমিটির মধ্য দিয়ে এইটি পুনর্মূল্যায়িত হতে পারে।